মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলায় একদম ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি। সকালবেলাটা একদম ক্লিয়ার ছিল গো, হঠাৎ করে না এত কুয়াশা এসে গেছে কোথেকে কে জানে। আমি ওই জামা কাপড় কাচতে দিয়ে ছাদে ঘুরে বেড়াচ্ছি। আর এইটাকে দেখেছো, আমার আরেক সুন্দরীকে কি সুন্দর লাগছে বলো না দেখি। সারা গাছটাতেই হয়েছে, বেশ ভাল লাগছে, ফুলগুলো বেশ ফুটেছে তো দেখে। দেখো কতগুলো ফুটেছে একটা ডালে, অনেকগুলো না, ভর্তি হয়ে ফুটেছে গোলাপ। আর এই গাছটায় তো কিছু বলার নেই, দেখো কি সুন্দর হয়েছে। আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে ভাবলাম বাইরেটা একবার আসি। জামা কাপড় কাচতে দিয়েছি, পাম্প চলছে, তারপরে বাইরেটাতে এসে দেখি কি কুয়াশা। চলো, আর এই গাছগুলো তো শেষ হয়ে গেছে, এই গাছগুলোকে কাটিং করে এবার কোথাও টবে বসিয়ে রাখবো সামনের বছরের জন্য। আমার পাখিরা ঠান্ডাটা কিন্তু লাস্ট দুদিন বেশ ভালো পড়েছে, বেশ মানে আগে কদিন একদম ঠান্ডাটা চেপে গেছিলো, এখন দেখছি দুদিন বেশ ঠান্ডাটা দিয়েছে। সকাল সকাল বেলার দিকে গরম হয়ে যাচ্ছে, কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে। এই আমি রান্নাঘরে দাঁড়িয়েছি, চাল ধোবো, এখনও ধুইনি, চাল ধোবো, রান্না বসাবো। মেয়ের কলেজ আছে, সম্রাটও এক্ষুনি বেরোবে। সম্রাট চা খেয়ে বাথরুমে চলে গেছে। আমি আসলে কুয়াশাগুলোকে দেখছি কি সুন্দর যাচ্ছে হুড় করে, বেশ সুন্দর লাগছে আজকে। পাখিদের তো খাবার দিয়েছি, দেখো খেয়ে নে, আমি চলে যাচ্ছি, ভেতরে ঢুকে যাচ্ছি, তোরা খা। দেখো কুয়াশা না মানে একদম ভর্তি হয়ে, সকালবেলা ক্লিয়ার আর এখন একদম দেখছি ভর্তি কুয়াশা এসে গেছে। ওরে খাবার দেওয়া আছে, খা। দেখেছি এসেই রাখতে শুরু করবে, এসেই এখানে সব বসে রয়েছে। এই দেখো অর্ধেক খাবার দেওয়া আছে, কাঠঠোকরাটা এসছে বলে আসতে পারছে না। চলো, কি হয়েছে? খাবার তো দেওয়া আছে, তুই খা, ওদেরকে খেতে দে, এসেই আগে ডাক লাগাবি না। ও একা খাবে, কাউকে আসতে দেবে না। না চলো, আমার কিছুই হয়নি এখনো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখছি। টাটা, ফোন করো। সম্রাট বেরিয়ে গেল সকাল সকাল। চলো, এখনো কুয়াশা কাটিনি, দেখো ও যাবে আজকে কলকাতায়, একটু কাজ আছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের বড় কাজ কমপ্লিট। এরপর রান্নাঘরে চলে এসে ঝটঝট করে রান্না বসাবো বলে, কারণ যে রান্না বান্না কিছু হয়নি, শুধু ভাতটা 1 ফুট করে রাখা আছে, আর কিচ্ছু হয়নি আজকে। আর ভেবেছি মাছ আছে জানো, কালকে সম্রাট পাবদা মাছ আর ভেটকি মাছ এনে দিয়েছিল, তো ভাবছি আজকে পাবদা মাছটাই করে নেবো। কী করছিস রে তোরা? পাখিগুলো খুটখুট করছে। পাবদা মাছটাই করে নেবো। আর এখানে একটু মটর ডাল ভেজিয়েছি, ওই ভাবছি একটু মটর ডালের বড়া করে নেবো, আর ডাল তো হবেই, তারপর দেখছি আর কী করা যায়। তাহলে এখন আর বেশি বকবক করছি না, ঝটঝট করে রান্না বসিয়ে দিই। কমপ্লিট, একবারে তো মা উঠছে। হ্যাঁ, একটু ফাঁক করে রাখলাম, মানে খুব গলে গেলে না আবার মেয়ে খাবে না, আমিও খাবো না, সম্রাটও খাবে না। আর থাম বাবা, প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, এখানে কড়া বসিয়েছি, মাছ করব আগে। ফার্স্ট আগে মাছটা করে নেবো। সর্ষে বাটা হয়ে গেছে, সব বেটে নিয়েছি একবারে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা ভাজবো আর ব্যাস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আলু সেদ্ধ হয়েছে, ডাল এখনও বসায়নি, ডাল বসাবো। আর এই মটর ডালটাকে বাটবো, এই যে মটর ডাল ভেজিয়েছি, এটা একটু বেটে নেবো, পরে বড়া করব। মেয়ে খাবে কি না জানি না, মেয়ে বললো আমাকে একটু আলু ভাজা করে দাও বেসন দিয়ে। তোর কী করা যায়, আগে এইগুলো সারি, সেরে তারপরে আবার টিফিনের ব্যবস্থা আছে, মেয়ের টিফিন আছে, জলখাবার আছে, আমাদের এখনও হয়নি কিছু। সকাল থেকে উঠেছি কিন্তু হাত পা, হাতের তো ব্যথাটা এখনও কমেনি,
আর হাত পা নাড়তে নাড়তে একটুখানি সময় চলে যায় শীতকালে আর কি। চলো করে নিই, করে নিয়ে আসছি আবার। এই যে এখানে আলু ভাজা ভাজছি জানো, আলু আর বেসন দিয়ে বললাম মেয়ে খেতে ভালোবাসে, ওইটা ভেজে রেখে দিচ্ছি। মেয়ের টাইম হয়ে এসছে খাবার, 10টা 15 বাজতে চললো। এই এদিক সেদিক করতে করতে ঠিক টাইম চলে যায় দেখি। আর এই যে এখানে নিয়েছি চালের গুঁড়ি, অল্প চালের গুঁড়িটা নিয়ে, আর অল্প না একটু নারকেলের পুর পড়ে রয়েছে, তাই ভাবছি যে আজকে জলখাবারে মানিবাপিকে পিঠে করে দেবো। তা কারণ যে সেদিনকে তো হয়েছিল, তারপর দিনকে আমার হাতের জন্য আর বারবার করতে পারিনি, আজকে আবার করে দেবো। একটু গরম জল বসিয়ে নিই, গরম জল বসিয়ে নিয়ে এটা মেখে নেবো, তাহলে খুব নরম হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। ওই মেয়ের টিফিনটা এতে বসাবো, বসিয়েই ওটা গরম জলে তাড়াতাড়ি করে মেখে নেবো। আর অন্যান্য রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গো, এটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও মোটামুটি হয়ে এসছে। আর কী কী রান্না করলাম তোমাদের দেখাচ্ছি পরে। ওই তো ডাল, মুসুর ডাল করেছি। আচ্ছা ঠিক আছে, বলবো না, দেখাবো, দেখিয়ে দেবো। দেখ এটা হয়ে এসছে। আজ থেকে আমার আবার বাসন মাজার দিদি আসবে না জানো, 7 দিন আসবে না, এখন বেড়াতে যাচ্ছে পুরী। আসলে আমার অন্য সময় অসুবিধা হয় না, আসলে হাতটা নিয়ে এখন খুব ভুগছি তো আমি, ওই জন্য খুব অসুবিধা, এছাড়া কোনো ব্যাপার না। কাজ থাকলে তো করতেই হবে, বলো না, কাজ করাটা কোনো ফ্যাক্টর না, কিন্তু এই যে শরীরগতি কি আজকাল ঠিক থাকে না, সেই জন্য সমস্যা। যাক এইটা হয়ে গেছে, এরপর মেয়ের চাউটা বসে, মেয়ে খেতে বসবে, ওই জন্য খাবার বেড়েছি, ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি হয়েছে। ভাত, আলু ভাজা, ওটা হচ্ছে ডালের বড়া, মটর ডালের বড়া, আর এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে মাছের ঝাল। এই হয়েছে আজকে আমাদের মেনু। আর মেয়ে আলু ভাতে খাবে না, ওইটা আমাদের রয়েছে, ব্যাস, আর কিছু না। আর মেয়ে টিফিন করা রয়েছে, চাউমিন করে দিয়েছি। আর মেয়ে হাত ধুচ্ছে, এসে বসবে, ঠিক আছে। এই যে সন্ধেবেলায় বসে আছি, সম্রাট এখনো বেরোয়নি, তাই বসে আছি, ও বেরোবে তারপর আমি ওপরে যাবো রান্না করতে। কেন বাপির পেছনে লাগছে সময়। আর মেয়ে এখনও ফেরেনি, মেয়ে কলেজ থেকে চলে গেছে পড়তে, একবারে পড়ে তারপর ফিরবে। তুমি ওকে নিয়ে আসবে নাকি? মেয়েকে সম্রাট নিয়ে চলে আসবে, আর এই সম্রাট বেরোবে, জামা কাপড় পরছে, পরে তারপরে ও বেরিয়ে যাবে, আমি ওপরে চলে যাব। নিয়ে রাতে কি খাবার খাবে বলবে? রাত্রিবেলা আমরা মটন, হ্যাঁ রাতের বেলা মটনের দোকান খুলে বসে রয়েছে, মটন খাবো। ওর কথা উল্টো পাল্টা, কোনো রকম ঠিকঠাক নাই। মটন খাবো, লাচ্চা পরোটা আর রাবড়ি। মটন, লাচ্চা পরোটা আর রাবড়ি, হ্যাঁ। তারপরে হসপিটালে ভর্তি হতে হবে, অ্যাম্বুলেন্সে বসে খাবো আমরা। তারপরে চলে যাবো হসপিটালে। খাওয়া শেষ হয়ে গেলে হাতটা ধোবো, গাড়ি স্টার্ট করো, ব্যাস, ঠিক আছে, আর ফালতু বকবো না। চলো ও বেরোলে তারপর আমি ওপরে যাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, আর এরপর রান্না বান্নার কাজ শুরু করে দেবো। ভাবছি কি করব ভাবছি গোলা রুটি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবাই ভালোবাসে খেতে। আর রোজ রোজ ভালো লাগছে না, আজকে আর হাতটার জন্য ময়দা মাখতেও ইচ্ছে করছে না। গোলা রুটি হলে মাখামাখির ব্যাপারটা নেই, একবারে সব মিক্সড করে বসিয়ে দিই। আর করবো রাত্রিবেলাতেই, এখন ব্যাটারটা তৈরি করে রেখে দিই। আর ভাবছি যে সবজিগুলো এখন কেটে নিই। কী কী সবজি বলতে তো ওই একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু ক্যাপসিকাম, এই দেবো, আর কিছু দেওয়া যায়। কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা দেওয়া যায়, তবে আবার এরা তবে একটু দেবো, নাহলে ভালো লাগে না খেতে, আমার একটু ঝাল ভালো লাগে খেতে। দিয়ে ব্যাটারটা গুলে রাখি, যেন গুলে রাখলে রাতেরবেলা সম্রাট এলে তাড়াতাড়ি করে ভেজে দেবো। তা চলো আগে ব্যাটারটা গুলে নিই। এখানে নিয়ে নিয়েছি ময়দা, দেখতে পাচ্ছ তো, এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর দেখলাম ডিম শেষ হয়ে গেছে, তা ডিম ওই জন্য দিইনি আজকে ময়দার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। গোলা রুটিতে ডিম না দিলেও হবে, আর ডিম দিলে একটু মানে পুষ্টিকর হয়, বেশ ভালো লাগে আরও মচমচে। যাই হোক, একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এখানে আমি কেটে নিয়েছি, দেখো সব রকম সবজি বলতে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস, আর একটু ক্যাপসিকাম দিয়েছি।
এইটাই দিয়েছি। এইটা এবার একটা পাতলা করে ব্যাটার তৈরি করে এখন রেখে দেবো, রেখে দিয়ে ব্যাস এখন আর কিছু করবো না। আর শশা কেটে রেখেছি, আর এখন বাজে 6:40, 7টা নাগাদ মানিদের মুড়িটা দিয়ে দেবো। তারপর মেয়ে আসুক, মেয়ে সন্ধ্যাবেলা কী খায় দেখি, আর তারপর সম্রাট ফিরলে রাতে গরম গরম ভাত ভাত দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কি করবে, গরম গরম না রাতে, আবার শীতকালে এইটা আবার সুবিধা, বেশ গরম গরম কিছু ভাজলাম খেলাম, ঠিক আছে। গরমকালে বাবা কতক্ষণে রান্নাঘরের কাজ হবে আর নিচে পারবো এই মনে হয় কালে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে বক বক করে যাবো, নাহলে আমি তাই কাজগুলোকে সেরে নিই। চলো, আমার ব্যাটার রেডি। কি সুন্দর দেখতে লাগছে না? এই কালারটা আমার খুব ভালো লাগে, সবুজ সাদা লাল, বেশ সুন্দর। একটু চিলি ফ্লেক্স দিয়েছি জানো, সামান্য একটু চিলি ফ্লেক্স আছে, দেখো লঙ্কা টমেটো ধনেপাতা তারপরে পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে গো। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো একটু কড়মড়েও হবে, অনেকে একটু চালের গুঁড়িও দিয়ে দেয়, অসুবিধা নেই, বা সুজি, তুলতেও সুবিধা হয় আর বেশ খাস্তা হয়, বেশ কড়মড়ে হয়, আর গরম গরম খেতেও খুব সুন্দর লাগে। তোমরা একদিন করে দেখো। হ্যাঁ সবাই জানো তোমরা, আমি জানি সবাই করো, তাও আমি বলছি, আমি করছি বলে তোমাদের বলছি। হ্যাঁ ঠিক আছে, এই আমার ব্যাটার রেডি, আমি এবার চললাম। যে নেমে এসেছি রান্নাঘর থেকে, এখন বসে আছি ওয়েট করছি, মেয়ে এসে গেছে, মেয়ে ওপরে আসছে, মেয়ে নিচে, আর আমি ওয়েট করছিলাম ওর জন্যে বসে বসে। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় করব না, তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন তো রান্না করছি না, সে রাতে করব। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম। ছোট্ট ভিডিও করেছি, একটু দেখো।